বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একজন লোকের কথা শেয়ার করতে যাচ্ছি, যিনি পশু পাখি থেকে শুরু করে জিন দৈত্য দানব সবাইকে তার নিয়ন্ত্রণে রাখতে পারতেন। ওনার কাছে এমন একটি বিশেষ আংটি ছিল, যে আংটির জন্য ওনার অনেক গুণ ছিল এবং যত পশু পাখি থেকে শুরু করে মাছ, দৈত্য, জিন, পরী সবাই ওনার নিয়ন্ত্রণে ছিল, সবাই ওনার কথা মতো চলতো। তো উনি এজন্য বিভিন্ন সময় এসব জিনদেরকে দিয়ে বিভিন্ন ঘর বাড়ি নির্মাণ করেছেন। উনি বিভিন্ন সময় দুষ্ট জিনদেরকে রাজমিস্ত্রির কাজে ব্যবহার করতেন। আবার কোথাও যদি কোনো দুষ্ট জিনের খবর পেতেন, তাহলে তিনি ওখান থেকে সেই জিনদেরকে ধরে সমুদ্রের তলদেশে নিক্ষেপ করতেন। উনি এই জিনদের দ্বারা এমন একটি বাড়ি নির্মাণ করেন, যে বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল ৭২ মাইল। উনি বিভিন্ন সময় বিভিন্ন প্রাসাদ তৈরি করেন। এই প্রাসাদগুলো স্বর্ণ এবং মণিমুক্তা খচিত ছিল এবং যেগুলোর দায়িত্বে ছিল সব জিনেরা এবং বিভিন্ন দৈত্যরা। উনার কখনোই কোনো কিছুর অভাব ছিল না, তারপরেও উনি চেষ্টা করতেন সবসময় সাধারণ জীবনযাপন করতে। এজন্য উনার যে এত কিছু ছিল, রাজপ্রাসাদ ছিল, জিন থেকে শুরু করে সবাই উনার গোলামি করত, তারপরেও উনি কোনো দিন কোনো অহংকার করেননি। উনি বরঞ্চ নিজে এক ধরনের থলি বিক্রি করতেন, সেটা বিক্রি করার পর সেই টাকা দিয়ে উনি ওনার জীবিকা নির্বাহ করতেন। জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস নামক পবিত্র জায়গাটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ মসজিদ। এই মসজিদ নির্মাণেও কিন্তু ওনার অনেক অবদান রয়েছে। ওনার বাবা অর্ধেক কাজ সম্পন্ন করে গিয়েছিলেন, বাকি অর্ধেক কাজ উনি সম্পন্ন করেছিলেন। এই মসজিদটি নির্মাণে কিন্তু শুধুমাত্র মানুষই ব্যবহার করা হয়নি, মানুষ ছাড়াও বিভিন্ন জিন, পরী, দৈত্য, দানব উনি নিয়োগ দিয়েছিলেন। এই মসজিদে বিভিন্ন দামি দামি পাথর, মণিমুক্তা ব্যবহার করা হয়েছে এবং এছাড়াও মহামূল্যবান যে কাঠ, সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। এই মসজিদটির 4টি দরজা রয়েছে: বাবে দাউদ, বাবে তুবা, বাবে রহমান, বাবে আহমদ। বাবে দাউদ দরজাটি সবচেয়ে বড়। আর এই মসজিদটি কিন্তু শুধুমাত্র মানুষেরা নির্মাণ করেননি, অনেক জিন, দৈত্য, দানব থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে উনি এই মসজিদটি নির্মাণ করেছেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার উনি যখন এই মসজিদটির কাজ নির্মাণ শুরু করেন, তখন উনি এর সামনে একটি কাচের গম্বুজ তৈরি করেন, যেখানে উনি লাঠি ভর দিয়ে মসজিদটি নির্মাণ দেখছিলেন। যখন ওনার জীবনের শেষ প্রান্তে চলে আসেন, উনি মারা যান, তখনও কিন্তু আল্লাহর রহমতে ওনার ওই লাঠিটি ভেঙে পড়ে যায়নি। সব জিনেরা দেখে মনে করতো যে উনি এখনও বেঁচে আছে, এজন্য সবাই ঠিকঠাক মতো কাজ করছিল। দীর্ঘ 1 বছর উনি ওই কাচের ঘরের ভিতরে দাঁড়িয়েছিল, ওনার শরীরের কোনো কিছুই ক্ষতি হয়নি, আর সবাই ঠিকঠাক মতো কাজটি সম্পন্ন করে। এরপর কাজ সম্পূর্ণ হওয়ার পরে ওনার লাঠিতে ঘুণে ধরে এবং ওনার লাশটি পড়ে যান। তখন জিনেরা এসে বুঝতে পারে যে ওনাদের প্রভু মারা গিয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স, বলছিলাম হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা। উনিও নবীদের মধ্যে অনেক দামি ছিলেন এবং উনি আল্লাহভীরু একজন মানুষ ছিলেন। উনি বায়তুল মুকাদ্দাস নির্মাণে ওনার অনেক অবদান রয়েছে এবং উনি এই মসজিদে দোয়া করেছিলেন যে যে এখানে এসে ইখলাসের সঙ্গে ইবাদত করবে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। যে এখানে আসবে তার দোয়া কবুল হবে। যে এখানে এসে নামাজ পড়বে, সে যেন হজ ও ওমরার সওয়াব পাবে। এই দোয়াগুলো হযরত সুলাইমান আলাইহিসসালাম করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের মতো নেতার হাত ধরে আল্লাহর ঘর নির্মাণ পেয়েছিল চূড়ান্ত সৌন্দর্য ও বরকত। সুলাইমান আলাইহিসসালাম কিন্তু অনেক জ্ঞানী ছিলেন এবং অনেক শক্তিশালী ছিলেন, যিনি সবসময় জিন, পরী, পশু পাখি সবার ভাষা বুঝতেন এবং ওনার একটা রাজত্ব ছিল এবং উনি সবাইকে ঠিকভাবে আদেশ করতেন এবং সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতেন। আর ওনার হাত ধরেই এই যে আমাদের বায়তুল মুকাদ্দাস যে মসজিদুল আকসা নির্মাণ হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, এই মসজিদুল আকসা কিন্তু শুধুমাত্র একটি মসজিদ নয়, এটি কিন্তু প্রত্যেক মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন। এটি ইসলামের 3য় পবিত্র স্থান। এখানে
থেকেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে আসমানে গমন করেছিলেন। এটি পবিত্র কুরআনে সরাসরিভাবে উল্লেখিত একটি স্থান। কিন্তু আজ সেই পবিত্র ভূমি ঘিরে চলছে ষড়যন্ত্রের জাল। ইহুদিরা বহু বছর ধরে এই মসজিদুল আকসার নিচে মন্দির বা টেম্পল অফ সোলোমন পুনর্নির্মাণের মিথ্যা দাবিতে খনন কাজ চালিয়ে যাচ্ছে। তারা বিশ্বাস করে এখানে তাদের প্রাচীন মন্দির ছিল, আর তাই তারা মসজিদটিকে ধ্বংস করে সেই মন্দির পুনর্গঠন করতে চায়। তারা মসজিদের নিচে সুড়ঙ্গ খনন করে ভিত্তিতে দুর্বল করা ষড়যন্ত্রের বিভিন্ন রূপ রয়েছে। বিভিন্ন অজুহাতে মুসলমানদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে, উস্কানিমূলক কর্মকাণ্ড করছে এবং আন্তর্জাতিক মিডিয়াতে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। মসজিদুল আকসা শুধুমাত্র ফিলিস্তিনিদের নয়, বরং প্রত্যেক মুসলমান জাতির আমানত। এজন্য আমাদের উচিত মসজিদুল আকসা সম্পর্কে সচেতনতা বাড়ানো, ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বময় জনমত গঠন করা, দোয়া, অর্থ, সামাজিক প্রচারণার মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, মুসলিম নেতৃত্ববৃন্দকে ঐক্যবদ্ধ করে একসঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো। মসজিদুল আকসা আমাদের ঈমানের অংশ। ইহুদি আগ্রাসন শুধু একটি জমির উপর দখল নয়, এটা একে একে মুসলিম চেতনাকে নিশ্চিহ্ন করার একটি ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমাদের জেগে উঠতে হবে, কলমে, দোয়াতে, কণ্ঠে এবং প্রয়োজনে প্রতিরোধে। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই ছিল। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।